শীত মানেই শুধু ঠান্ডা না, শীত মানেই গরম দুধের গন্ধ, খেজুরের গুড়ের মিষ্টি ধোয়া আর হাতের ছোঁয়ায় কাটা পিঠার ভালোবাসা। আজ দেখাবো এমন এক পিঠা যেটা বানাতে লাগে না কোনো মেশিন, শুধু লাগে ধৈর্য, নিখুঁত কৌশল আর একটু ভালোবাসা। গুড় আর দুধ যদি ঠিক নিয়মে না মেশান দুধ ফেটে যাবে, আর যদি নিয়ম জানেন তাহলে তৈরি হবে বাংলার ঐতিহ্যের সবচেয়ে নরম, সবচেয়ে পারফেক্ট সেমাই পিঠা। এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে গেলে একটা শীতের স্বাদ আপনি মিস করবেন। প্রথমে এই রেসিপির জন্য আমরা তৈরি করে নিব একটি ঘন গুড়ের মিশ্রণ, যার জন্য একটি রান্নার হাঁড়িতে আমরা প্রথমে অ্যাড করে নিব 2.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। যেহেতু গুড়গুলো জাল করে গলিয়ে নেব, তাই আমরা আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গুড়ের সাথে দিব 1 কাপ পরিমাণ পানি, এবং পানি অ্যাড করা হলে আমরা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে গুড়গুলো পানির সাথে জাল করে নিব। আমরা বাজার থেকে একটু ভালো মানের গুড় নিয়ে এসেছি, কারণ গুড়ের কোয়ালিটি ভালো না হলে আমরা যখন দুধের সাথে গুড় মেশাবো তখন দুধ ফেটে যেতে পারে। তাই একটু ভালো মানের গুড় নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা যেহেতু গুড় এভাবে পানির সাথে জাল করে ঘন একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি, তাই গুড় সহজে জমে যাবে না এবং দুধের সাথে মেশানোর সময় দুধও খুব সহজেই ফেটে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড করে নেওয়া গুড়গুলো পুরোপুরিভাবে গলে গিয়েছে, তার সাথে গুড়ে খুব সুন্দরভাবে বয়েলও চলে এসেছে। এই বয়েলটা চলে আসার পর আমরা ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য গুড়ের মিশ্রণটুকু জাল করে নিব। এই রান্নার আসল স্বাদটা কিন্তু গুড় থেকেই আসে, তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো মানের গুড় ব্যবহার করতে, কারণ গুড় যতটা ভালো হবে পিঠার স্বাদটাও কিন্তু ততটাই চমৎকার হবে। এখানে আরো একটি কথা, গুড় গুলিয়ে নেওয়ার এই পুরো প্রসেসের প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু গুড় পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গুড় জাল করে নেওয়ার পর এর থিকনেসটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে ঘন হয়ে এসেছে। এই সময় আমরা চুলা বন্ধ করে একটি পাত্রে গুড়টুকু ঢেলে ঠান্ডা করে নিব। এবার অন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। পানি কিছুটা গরম হয়ে আসতে শুরু করলেই আমরা এতে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে অ্যাড করে নেব 2.5 কাপ পরিমাণ ভেজা চালের আটা। এই চালের আটাটুকু আমরা 3 চালের বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি করে নিয়েছি। মাপগুলো জানতে আমাদের চ্যানেলে থাকা ভাপা পিঠার রেসিপিটা দেখে নিতে পারেন। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা চালের আটাটুকু ঠিক এভাবে ছড়িয়ে দেব। চুলার আঁচ এই সময় একদম লো হিটে রাখবো, যেন আটা নিচে লেগে পুড়ে না যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আটাগুলো ঠিক কিভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমরা সাথে সাথেই একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যেন চালের আটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। ঠিক 5 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে 2 থেকে 3 মিনিটের জন্য আটাগুলো পানির সাথে মিশিয়ে নেব। আপনারা যদি আমাদের দেখানো নিয়ম অনুসারে ভেজা চালের গুঁড়া তৈরি করে নেন, তাহলে বিশ্বাস করুন আপনি যে পিঠাই তৈরি করেন না কেন এর স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত আসবে। তাই এই ভিডিও শেষে আমাদের ভাপা পিঠার রেসিপিটা দেখে নিতে ভুলবেন না। মেশানো হলে দেখেই কিন্তু বোঝা যাবে আটার প্রতিটি দলা একদম সেম টেক্সচারের হবে। এবার আমরা চুলা বন্ধ করে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য, এবং এভাবেই 10 মিনিট ঢেকে রাখার কারণে আটার টেক্সচারটা অনেক নরম হয়ে আসবে, যার কারণে আমরা যখন পিঠার আকারে শেপ দেব তখন খুব সহজেই হয়ে যাবে। 10 মিনিট পর আমরা ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের আটার মিশ্রণটি বেশ অনেকটা নরম এবং ফ্লাফি হয়ে এসেছে। এই সময় আমাদের প্রতিটি প্রসেস খুবই দ্রুতভাবে করে নিতে হবে, কারণ আটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কাজ করতে খুবই অসুবিধা হবে। যার জন্য আমরা রান্নার হাঁড়ি থেকে একটি সমান সারফেসে কিছুটা আটার মিশ্রণ নিয়ে নেব। এবার গরম অবস্থায় যেহেতু হাত পুড়ে যেতে পারে, তাই একটি পাত্রে কিছুটা পানি নিয়ে হাত ভিজিয়ে নেব এবং ভেজা হাতের সাহায্যে আমাদের আটার মিশ্রণটি মথে নিতে শুরু করব। এই সময়ে বাকি আটার মিশ্রণটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে। এই আটার খামিটুকু তৈরি করে নেওয়ার সময় একটু কষ্ট হলেও গরম অবস্থায় করে নিতে হবে, এবং এর মাঝে আমাদের যতবার প্রয়োজন হাত পানিতে চুবিয়ে ঠান্ডা করে নিতে পারবো। তার সাথে আমাদের আটার খামিতে শেপ আসার জন্য এতটুকু পানির প্রয়োজন আছে। আটার খামি কিছুটা টাইট হয়ে আসলে আমরা ঠিক একইভাবে আবার কিছুটা আটা নিয়ে নেব। আমরা সম্পূর্ণ আটাটুকু মোট 2 বারে অ্যাড করে খামিটি তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে 3 অথবা 4 বারেও খামিটি তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে খামি যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। যত দ্রুত করে এই খামিটি তৈরি করে নিতে পারবেন আপনার পিঠার রেজাল্টও ততটাই ভালো পাবেন। আমরা ঠিক এভাবেই পানি দিয়ে বারবার হাত ভিজিয়ে পিঠার খামিটি মুছে নিতে থাকবো, যতক্ষণ না আমাদের খামিটি একটু টাইট হয়ে শেপ ধরতে শুরু করে।
পিঠার শেপ যেন একদম ঠিকঠাক ভাবে চলে আসে, তাই অবশ্যই একটু সময় নিয়ে এই খামিটি তৈরি করে নিতে হবে। না হলে পিঠা তৈরি করার সময় ভিতর থেকে অনেক লাম্পস খুঁজে পাওয়া যাবে, যার কারণে পিঠা কেটে নেওয়া ঠিক হলেও দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে না। এবার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের খামিটি শেপ ধরতে শুরু করেছে, এবং আমরা যদি এভাবে প্রেস করে দেখি তাহলে দেখতে পাবো যে আটার খামিটি খুব বেশি টাইটও না, আবার খুব বেশি সফটও না। এবার আমরা একটি বলে আমাদের আটার খামিটি রেখে একটি ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো, যেন পরবর্তী প্রসেস চলার সময় আটার খামিটি উপর থেকে শুকিয়ে টাইট না হয়ে যায়। এবার আমরা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের খামির উপরের কাপড় সরিয়ে কিছুটা আটা নিয়ে নেব। আশা করি ভিডিও দেখে বুঝে নিতে পারবেন আমরা কতটুকু করে আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়া হলে আবার কাপড়টি দিয়ে ঢেকে রাখবো। এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা খামিটা হাত দিয়ে সমানভাবে একটি পাইপের মতো রোল করে নেব, এবং রোলটা বানানো হলে ঠিক এভাবেই হাত দিয়ে কেটে ছোট ছোট সমান সাইজের বল আকারে কেটে নেব। দেখতেই পারছেন বলগুলো আমরা যতটুকু সম্ভব সমানভাবে কেটে নিয়েছি। এবার আমরা কিছুটা চালের আটা নিয়ে আমাদের বোর্ডের ওপর ছড়িয়ে নেব, এতে করে পিঠা তৈরি করার সময় পিঠা নিচে লেগে ধরবে না। এরপর আমরা একটি করে বল নিয়ে হাতের সাহায্যে আবার একটি লম্বা পাইপের মতো শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার সময় আমরা চেষ্টা করব যেন প্রত্যেকটা আটার পাইপ সমান সাইজের হয়, এতে করে পিঠাগুলো তৈরি করার পর প্রত্যেকটি পিঠাও সমান সাইজের হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি বল দিয়ে ঠিক কিভাবে আটাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এই প্রসেসগুলো দেখতে কঠিন হলেও করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, এবং আমাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আমি নিশ্চিত আপনারা আমাদের মতোই অসাধারণ রেজাল্ট পাবেন। যদিও আটার বলগুলো বেশ অনেকটা টাইট হয়ে আসার কারণে নিচে লেগে ধরবে না, তাও প্রত্যেকটা বল নেওয়ার আগে কিছুটা করে চালের আটা বোর্ডের উপর ছড়িয়ে নিলে প্রসেসটা খুব সহজেই করে নেওয়া যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাইপগুলো লম্বার দিক থেকে কম বেশি হলেও এর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শেপটা একদম সেম রাখার চেষ্টা করেছি। এবার চলুন পরের স্টেপে। প্রথমে আমরা আগের মতোই কিছুটা আটা নিয়ে বোর্ডের ওপর এক সাইডে ছড়িয়ে নেব, যেন হাত বা আটা নিচে লেগে না ধরে। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা একটি একটি করে খামি নিয়ে ঠিক এভাবে হাতের তালুর সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেব। আগেই বলে রাখি এই প্রসেসটা দেখে কিন্তু একদমই ভয় পাবেন না। দেখতে কঠিন মনে হলেও করতে কিন্তু খুবই সহজ। তার সাথে প্রথমের দিকে যদি নাও হয় তাহলে চিন্তার কিছু নেই, এতগুলো পিঠা তৈরি করতে করতে দেখবেন আপনার হাতেও রিদমটা চলে আসবে, তখন আপনিও আমাদের মতো এত দ্রুতভাবেই পিঠাগুলো কেটে নিতে পারবেন এবং শেপগুলো একদম সেম হবে। আর যদি এখনো মনে হয় প্রসেসটা খুবই কঠিন তাহলে অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের আরো একটি টেকনিক দেখিয়ে দেব, যেটা ফলো করলে আপনারাও আমাদের মতো পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো কেটে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে এবং প্রায় প্রত্যেকটাই সমান সাইজের হয়েছে। এবার চলুন আমাদের পিঠাগুলো কেটে নেওয়ার সহজ টেকনিকটা দেখিয়ে দিই। আমরা আটার রোলগুলো থেকে এক চিমটি থেকে একটু বড় করে কেটে নিয়ে বোর্ডে রাখবো। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে হাতের তালুর ঠিক এই দুই অংশ দিয়ে আমরা চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আরো একটু যদি ডেসক্রাইব করি, আমরা ছোট বলটা শেপ দেওয়ার সময় তালু দিয়ে মাঝ বরাবর চাপ না দিয়ে বলের দু সাইডে চাপ দিয়ে রোল করব। তখনই দেখতে পারবেন আপনার হাতেও খুব সহজেই আমাদের মতো দুই পাশে চিকন কিন্তু মাঝ থেকে মোটা শেপের এই সুন্দর সেমাই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আশা করি এভাবে দেখিয়ে দেওয়ার পর আপনিও অবশ্যই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমরা ঠিক একইভাবে সম্পূর্ণ আটার খামিটি দিয়ে এইভাবে চুই পিঠাগুলো কেটে নেব। আচ্ছা, এখানে কিছু টিপস দিয়ে রাখি। ঠিক যেমনটা আমরা বড় আটার খামিটি হালকা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছি, ঠিক তেমনই আমরা যখন এই পিঠাগুলো কেটে নেব তখন অবশ্যই যতটুকু করে কেটে নেওয়া হয়েছে ততটুকু একটি পাত্রে নিয়ে একটি হালকা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে পিঠাগুলো ময়েশ্চার ধরে রাখবে এবং শুকিয়ে আসবে না। পিঠাগুলো শুকিয়ে গেলে আমরা যখন দুধে অ্যাড করব তখন আমরা যতই আলতোভাবে রান্না করি না কেন পিঠার দুপাশের চিকন অংশটা ভেঙে যাবে এবং দেখতেও ভালো দেখাবে না। তাই কাপড় দিয়ে ঢেকে রাখলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না। আপনারা দেখতেই পারছেন আমরা পিঠাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে এই পিঠাগুলো রান্নার পর আপনারাও আমাদের মতো পারফেক্ট রেজাল্ট পেতে নিজেকে আটকে রাখতে পারবেন না।
এবার চলুন আমরা চলে যাই আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে নেব বাংলার ঐতিহ্যের এক বিশেষ পিঠা, যার নাম শুধু একটা দুটা না, কাঁচা পিঠা, চুই পিঠা, চুষি পিঠা, সেমাই পিঠা, হাতে কাটা পিঠা থেকে শুরু করে এর নামের কোনো শেষই নেই। যার জন্য আমরা একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে নিয়ে নেব 2.5 লিটার পরিমাণ দুধ। আমরা আটার খামি দিয়ে যতটুকু পিঠা কেটে নিয়েছি তার জন্য 2.5 লিটার দুধ একদম পারফেক্ট। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই দুধটুকু একদম 2 লিটার হয়ে আসা পর্যন্ত জাল করে নেব, যার কারণে দুধটা বেশ অনেকটা ঘন হয়ে আসবে এবং পিঠা খেতেও খুব দুর্দান্ত লাগবে। এখানে আরো একটি টিপস, দুধ জাল করার সময় আমরা অনেকেই দেখি যে পাত্রের নিচে দুধ লেগে ধরছে, আর এই জিনিসটা এড়ানোর জন্য আমরা চুলার আঁচ একদম হাই হিটে না দিয়ে রাখবো মিডিয়াম হিটে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়তে থাকতে হবে, যার কারণে দুধের ফ্যাটগুলো নিচে লেগে ধরবে না আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে না। দেখেই বোঝা যাচ্ছে আমরাও দুধটুকু জাল করে বেশ অনেকটা ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব 2টি মিডিয়াম সাইজের তেজপাতা, তার সাথে দিয়ে দেব সবুজ এলাচ 4টি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে একদম 1 চিমটি লবণ দিয়েছি। এখানে খুব বেশি মশলা অ্যাড করলে দুধ এবং গুড়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই এতটুকু মশলা অ্যাড করলেই চলবে। এবার যখন দেখব দুধে জাল চলে আসতে শুরু করেছে, তখনই আমরা আমাদের তৈরি করে নেওয়া পিঠার অর্ধেকটা রান্নায় অ্যাড করে নেব। এবার একদমই না নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর অপেক্ষা করব আবারও দুধে জাল চলে আসা পর্যন্ত। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন দেখব দুধে আবার জাল চলে আসতে শুরু করেছে, তখনই আমরা ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে নেব যেন পিঠাগুলো নিচে লেগে না ধরে। এই সময় আমরা আবার ঠিক একইভাবে আমাদের অবশিষ্ট পিঠাগুলো অ্যাড করে নেব এবং একদমই না নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও বয়েল আসা পর্যন্ত ঢেকে রাখবো। এবার আবার 2 থেকে 3 মিনিট পর আমরা দেখতে পারবো আমাদের পিঠাতে বয়েল আসতে শুরু করেছে, তার সাথে আমাদের পিঠাগুলো সেদ্ধ হয়ে নিজে থেকেই উপরে ভেসে উঠতে শুরু করেছে। আর এভাবেই পিঠাগুলো সেদ্ধ হয়ে এক এক করে উপরে ভেসে উঠবে। অনেকেই চিন্তা করবে আমরা একবারে পিঠাগুলো অ্যাড না করে কেন 2বারে অ্যাড করলাম। এই 2বার বা 3বারে পিঠা অ্যাড করাই এই রান্নার সবচেয়ে বড় ট্রিক, কারণ আমরা যখন সবগুলো পিঠা একবারে অ্যাড করব তখন পিঠা নিজেই নিজের চাপে ভেঙে যেতে পারে। তার সাথে এতগুলো পিঠা সেদ্ধ হওয়ার আগেই আমরা যদি নাড়তে যাই তখনও খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই পিঠাগুলো যেন না ভেঙে যায় আর প্রত্যেকটা পিঠা যেন আমাদের মতো এত সুন্দর এবং লোভনীয় শেপটা ধরে রাখতে পারে, তার জন্যই আমরা চুই পিঠাগুলো রান্নায় 2বারে অ্যাড করেছি। শেষবারের মতো ঢাকনা খোলা থেকে শুরু করে আরো 4 থেকে 5 মিনিট জাল করার পর যখন দেখব সব পিঠাগুলো ঠিক এভাবে ভেসে উঠতে শুরু করেছে, তখনই আমরা চুলা বন্ধ করে দেব এবং আমরা প্রথমে যে গুড়ের ঘন মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম সেটা একদম ঠান্ডা থাকা অবস্থায় রান্নায় অ্যাড করে নেব। যদি গুড়ের মিশ্রণ এবং পিঠা দুইটাই গরম হয় তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে যদি দুধ গরম এবং গুড় ঠান্ডা হয় তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসে। এবার গুড়টুকু অ্যাড করে নেওয়া হলে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টুকু আমাদের চুই পিঠার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু আমাদের পিঠাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে, তাই এখন আর পিঠাগুলো সহজেই ভেঙে যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন দুধের সাথে গুড় মিশে যাওয়ার পরও আমাদের পিঠার দুধটা কিন্তু ফেটে যায়নি এবং প্রত্যেকটা পিঠাও কিন্তু তার শেপটা একদম সুন্দরভাবে ধরে রেখেছে। তার সাথে এই অসাধারণ এবং অত্যন্ত লোভনীয় পিঠাটি দেখে আপনাদের তো জানি না, কিন্তু আমার মুখে পানি চলে এসেছে। তাই দেরি না করে আপনারাও আমাদের মতো নিয়ম অনুসরণ করে তৈরি করে ফেলুন এই অসাধারণ এবং অত্যন্ত লোভনীয় সেমাই পিঠা, যেটা পরিবারের সামনে পরিবেশন করার আগেই শেষ হয়ে যাবে। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।